শুরু করছি 28শে আগস্ট 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 28শে আগস্ট সকাল 8:19 পরে চন্দ্র বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে 30শে আগস্ট দুপুর 2:26 পর্যন্ত। তার ফলে 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং 28শে আগস্ট চন্দ্র মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী আবার প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে পাশাপাশি আলোচনা করব। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, কোনো প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা কোনো সম্পদ বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে জিহ্বা বা নাক বা শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা ভোগ লক্ষ্য করা যায়, বা মুখের মাংসপেশি ফোলা বা শরীরের কোনো অংশে আঘাত লেগে ফুলে যাওয়া বা শরীরের কোনো অংশে আঘাত লেগে কেটে যাওয়া, এই যোগগুলো একটু লক্ষ্য করা যায়। এই সকল দিক থেকে একটু সাবধানতার প্রয়োজন। আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং পথঘাট সাবধানে চলা উচিত। দাম্পত্য অশান্তিটা কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায়, অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতায় ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায়। তো এটা গেল একটা মেষ রাশির জন্য একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা, তার মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং
কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক কিংবা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা মোটামুটি শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় মেয়ে এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, এবং কারো কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তন করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কোনো মিটিং বা আলোচনায় বসার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে ঋণ শোধ করার কোনো উপায় বেরিয়ে আসতে পারে, বা ঋণ শোধ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে। তবে স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে বা স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে কর্মস্থলে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক সমস্যা, এইগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বিশেষ করে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ না করা, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কার্য আরম্ভ না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে আরম্ভ না করাই ভালো। এবং পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফল অশুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রপার্টি বা কোনো অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা প্রাপ্তিও হতে পারে। কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে মনের মধ্যে। সুতরাং সেই সকল ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে আজকে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। মৃগশিরা নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা এগুলো সৃষ্টি হতে পারে, বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা জেগে ওঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়, মানে নাক্ষত্রিক ফলের কারণে হয়। সুতরাং সেই জন্য
সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা হয়তো খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা অমনোযোগিতার ভাবও কিছুটা বিদ্যার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ সামান্য কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। এবং কারো কারো ক্ষেত্রে বলবো যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে রানিং রোজগার কিছু বৃদ্ধি হওয়ার যোগও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এবং এর সাথে বলবো কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু লোন প্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগও লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ গোচর ফলটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার সাথেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো মিথুন রাশি যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, এবং আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন মিথুন রাশি তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, এবং আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগও পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে, বা বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত
কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা বা জিভ বা নাক বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে মুখের মাংসপেশি হোক বা শরীরের কোনো অংশ আঘাত লেগে ফুলে যাওয়া বা কেটে যাওয়া, এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং এই সকল ক্ষেত্রে একটু সাবধানতার প্রয়োজন। অথবা এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় মেয়ে বা বড় দিদি এরকম কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, অথবা কিছু অর্থপ্রাপ্তির যোগও পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নেই, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ না থাকায় আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং কোনো শুভ কার্য আজকে না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই সব থেকে ভালো। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা বা কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করা, এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি বলবো যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আজকে থেকে কোনো অনুশীলন বা কোনো প্র্যাকটিস শুরু হতে পারে, এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও বাধা বিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু হোক, বড় ভাই হোক বা বড় দিদি হোক, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো যে গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু তার মধ্যেও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা হয়তো কোনো কার্য করতে গিয়েও
সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও মঘা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় মেয়ে এরকম কারোর কাছ থেকে বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে এর পাশাপাশি আরও একটা কথা বলে দেবো এর সাথে সাথে, সেটা হলো যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বড় মেয়ে বা বড় দিদি এরকম কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং কোনো শুভ কার্য না করাই ভালো এবং নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো সম্পদের জায়গাটা একটু শুভ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ ক্রয় করা বা সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে এবং কারো কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি থেকে বা বড় দিদি বা বড় মেয়ে এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির বেশিরভাগ ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে। কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে এই সময়ের মধ্যে। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং কোনো নতুন প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা কিছু চলে আসতে পারে।
এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলবো, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় মেয়ে বা বড় দিদি বা কোনো নারীর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে অথবা প্রাপ্তিও হতে পারে। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। হস্তা নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় মেয়ে বা বড় দিদি বা পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগও কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। চিত্রা নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে, এবং এর সাথে যেটা লক্ষ্য করা যায়, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় দিদি বা বড় মেয়ে বা কোনো নারীর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও প্রবল বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, অথবা কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ হতে পারে, অথবা কোনো মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, গুরুজন কোনো ব্যক্তি থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, শত্রু চিন্তা এগুলো চলে আসতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়িয়ে তুলতে হবে। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা কিন্তু মধ্যম শুভ, কিন্তু তার মধ্যেও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও মধ্যম শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়েই যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। চিত্রা নক্ষত্রের কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। এবং এর পাশাপাশি বলবো, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় মেয়ে বা বড় দিদি বা কোনো নারীর দিক থেকে কোনো না কোনো দিক থেকে একটা পাশাপাশি সহযোগিতা লাভের যোগও চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু
কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এবং স্বাতী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় মেয়ে বা বড় দিদি বা কোনো নারীর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও স্বাতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা সামান্য থাকবে বা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি, বড় দিদি বা বড় মেয়ে এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কোনো না কোনো কাজের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে তাদের দিক থেকে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে বা অমনোযোগিতার ভাবও কিছুটা বিদ্যার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রেই বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো অ্যাসেট না কেনা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, লেনদেন সংক্রান্ত বিষয় থেকে সতর্ক থাকা এবং ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা বাধা বিঘ্নতার মধ্য থেকেও উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। তবে কারো না কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগও পাশাপাশি রয়েছে। আর এর সাথে বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় দিদি বা বড় মেয়ে এরকম কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কোনো না কোনো কর্মের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে তাদের দিক থেকে কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। তবে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই এবং তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা অবশ্যই চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আজকের দিনটা আরম্ভ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলে সবচেয়ে ভালো হয়, এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, এই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, এই দিনটা
কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা জপ তপ এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে, অথবা জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র আধ্যাত্মিক বিষয় হোক রেইকি এরকম কোনো না কোনো বিষয় মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করার যোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক দিক থেকে বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন, এবং যে কোনো ডকুমেন্টস বা প্রমাণপত্র যেমন আই কার্ড রেশন কার্ড আধার কার্ড এটিএম কার্ড হোক বাড়ির দলিল হোক গুরুত্বপূর্ণ কোনো কাগজ হোক কোনো সার্টিফিকেট হোক মোবাইল হোক, এগুলো হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা একটু ভালো মন্দ মিশিয়ে রয়েছে। তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। তো ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা মোটামুটি রয়েছে, কিন্তু তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু খুব একটা শুভ নেই, তো সেই ক্ষেত্রে বলবো যে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটাও করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে, বা যে কোনো কাজের ক্ষেত্রেই কিছু না কিছু লেট হয়ে যাওয়া বা দেরি হয়ে যাওয়া এগুলো লক্ষ্য করা যায়। কারোর সাথে হঠাৎ করে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি অথবা বড় মেয়ে বা বড় দিদি বা কোনো নারীর দিক থেকে কোনো না কোনো সহযোগিতা লাভের যোগ কিন্তু মূলা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় মেয়ে বা বড় দিদি এদের কিছু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে বা তাদের সাথে কোনো না কোনো কারণে একটু মতবিরোধ বা ঝগড়া বিবাদের যোগও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, এবং
কোনো শুভ কাজ আজকে না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, বড় মেয়ে বা বড় দিদি বা কোনো নারীর থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তিযোগ্য উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা আকাশি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5, নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, বা আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা থাকবে, অথবা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছু বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা অথবা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে অর্থপ্রাপ্তি এবং লোন প্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টায় একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার সাথেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই চেষ্টা করবেন আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, বা কোনো শুভ কাজ আরম্ভ না করা, বা নতুন কোনো প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে বা সমস্যা সৃষ্টি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো, বড় দিদি হোক, বড় মেয়ে হোক, বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, বা কোনো নারীর দিক থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কিছু অর্থ সম্পদ প্রাপ্তির যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা প্রাপ্তিও হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো আশা বা ইচ্ছা পূর্ণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। পাশাপাশি বলবো, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে, অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় মেয়ে বা বড় দিদি এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু যেমন সেই অনুযায়ী প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, বড় দিদি বা বড় মেয়ে বা কোনো নারীর দিক থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে।
কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন, হতাশা মনের মধ্যে চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা হতাশা বৃদ্ধি পেতে পারে। সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা সন্তানের কারো কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এবং ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য দিয়েও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এছাড়া বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি, বড় দিদি বা বড় মেয়ে বা কোনো নারীর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ বা সাপোর্ট পাওয়া, এগুলো লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং রয়েছে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রেও কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা হচ্ছে একটা ওভারঅল ফলাফল। এবার 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছু মনের মধ্যে চলে আসতে পারে এই সময়ের মধ্যে। সুতরাং এই ক্ষেত্রে বলবো পজিটিভ ভাবনা চিন্তা কিছু বৃদ্ধি করতে পারলেই ভালো হয়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা পারিবারিক ক্ষেত্রে কারোর শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সম্পত্তিগত বিষয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে, বা বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে চোখের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে।
অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু সমস্যাযোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই, কিন্তু আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই হয়তো বাধা বিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বলবো, পাশাপাশি মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় দিদি বা বড় মেয়ে এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো না কোনো কারণে কিছু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো না কোনো কাজের ক্ষেত্রে তাদের দিক থেকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই এবং আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ধরনের ঝামেলার ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। এবং এর সাথে বলবো, আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা এবং লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা। কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো সম্পদ না ক্রয় করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, আজকের দিনটা কারো কারোর বলবো আধ্যাত্মিক দিকে মন আকৃষ্ট হতে পারে, বা পুজো অর্চনা জপ তপ এই সকল ক্ষেত্রে মন আকৃষ্ট হতে পারে, বা আধ্যাত্মিক বিষয় হোক বা তন্ত্র মন্ত্র রেইকি এই সকল বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগ, অথবা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় দিদি বা বড় মেয়ে এরকম কারোর সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কোনো না কোনো কারণে কিছু বাধা বিঘ্নতার যোগও লক্ষ্য করা যায় রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনটা ভিডিও স্ক্রিনে লেখাগুলো দিতে পারিনি, আমি মুখে বলে দিচ্ছি, যদি সম্ভব হয় একটু নোট করে নিতে পারেন। কালকের থেকে আমি আবার ভিডিও স্ক্রিনে ওটা দিয়ে দেবো। তো আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11:37 থেকে দুপুর 1:11 পর্যন্ত। আজকের দিনে অমৃত যোগটা রয়েছে সকাল 6:59 থেকে সকাল 8:36 পর্যন্ত, এবং শুভ সময় যেগুলো রয়েছে, শুভ সময় রয়েছে ভোর 5:21 থেকে সকাল 8:29 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10:03 থেকে বেলা 11:37 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:19 থেকে বিকেল 5:53 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:19 থেকে রাত্রির 8:45 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:32 থেকে রাত্রি 7:02 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। এবার
বলে দিচ্ছি অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 8:29 থেকে সকাল 10:03 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:37 থেকে দুপুর 2:45 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 5:53 থেকে রাত্রি 7:19 পর্যন্ত। পারলে এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রে চলছে কিনা। এই সকল সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এবার চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা সবুজ রঙের অথবা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর মাথার বালিশের কভারেও ইউজ করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যেও রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের পুজো সাধ্য মতন করতে পারেন। গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, গণেশ ঠাকুরকে দূর্বা অর্পণ করতে পারেন, গণেশ ঠাকুরকে একটু লাড্ডু ভোগ দিতে পারেন। পুজো শেষে সেই লাড্ডু ভোগ নিজে কিছুটা গ্রহণ করবেন এবং সবাইকে সেই প্রসাদটা বিতরণ করে দিতে পারেন এবং একটু খাবারের জল দেবেন লাড্ডু ভোগের সাথে সাথে। জলের মধ্যে একটু সামান্য কর্পূরের টুকরো দিলে আরও ভালো হয় এবং গণেশ ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখানোর চেষ্টা করুন। আর পুজোর শেষে যেটা বললাম সেটা একটু করার চেষ্টা করবেন। নিজে সেই প্রসাদ সামান্য একটু গ্রহণ করবেন এবং বাচ্চাদেরকে বা পরিবারের বা অন্য সকলকেও আপনারা এই প্রসাদটা একটু বিতরণ করতে পারেন। এবং আজকের দিনটা কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। তো এগুলো মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজ যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।